আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ইঞ্চি ফিতার হিসাব সম্পর্কে। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি কিন্তু একদম স্কিপ করা যাবে না। আশা করি এখান থেকে ইঞ্চি ফিতার হিসাব সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। তবে এই ইঞ্চি ফিতার হিসাব সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। যে কোনো পোশাক তৈরির জন্য প্রথমে গজ, গিরা এবং ইঞ্চি ফিতা হিসাব সম্পর্কে জানতে হয়। কারণ কোনো কাস্টমার যখন কোনো পোশাক তৈরির জন্য দর্জির কাছে আসবে, তখন তার পোশাকের জন্য কতটুকু কাপড় দরকার সেটা কিন্তু একজন দর্জিকে হিসাব করে বের করতে হবে। কেননা কাস্টমার যদি কাপড় যেটুকু দরকার তার থেকে কম বা বেশি নেয়, সেক্ষেত্রে কাপড়টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একজন ভালো এবং দক্ষ দর্জি হওয়ার সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমাদের ইঞ্চি ফিতা হিসাব সম্পর্কে খুব ভালো একটি ধারণা নিতে হবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে একটি ইঞ্চি ফিতা। এখানে 1 থেকে 60 ইঞ্চি পরিমাণে থাকে একটি ফিতায়। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি ইঞ্চি সম্পর্কে বলে নিচ্ছি। ইঞ্চি বলতে বোঝানো হয় 0 থেকে 1 পর্যন্ত যতটুকু গ্যাপ থাকবে এই পয়েন্টকে বলা হয় 1 ইঞ্চি, এবং 1 থেকে 2 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত, 3 থেকে 4 পর্যন্ত এরকম এক একটা গ্যাপকে বলা হয় 1 ইঞ্চি। এবং ছোট ছোট যে রেখাগুলো রয়েছে এক একটা গ্যাপের ভিতরে, এই 1 ইঞ্চির ভিতরে এখানে টোটাল 8টা রেখা রয়েছে। তো এই একটা রেখাকে বলা হয় এক সুতো। এই একটা রেখার মাঝখানে যে গ্যাপটুকু রয়েছে এটাকে বলা হয় 1 সুতো পরিমাণে। তো এখানে হচ্ছে আমরা জানবো যে 1 ইঞ্চিতে কত সুতা। 8 সুতায় হচ্ছে গিয়ে 1 ইঞ্চি, কারণ 1 ইঞ্চির ভিতরে 8 সুতা রয়েছে। তো 8 সুতায় হচ্ছে গিয়ে 1 ইঞ্চি। এরপরে আমরা জানবো যে কত ইঞ্চিতে 1 গিরা, এবং কত গিরায় হাফ গজ, কত গিরায় 1 গজ। তো আমি প্রথমে বলে দিচ্ছি যে 1 গিরা কতটুকু। 2.25 ইঞ্চিতে 1 গিরা। 2.25 ইঞ্চি বলতে বোঝায় 2 ইঞ্চি 2 সুতো পরিমাণ, মানে 2 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ সামনে। 2 ইঞ্চি 2 সুতাকে বলা হয় 1 গিরা। 4.5 ইঞ্চিকে বলা হয় 2 গিরা। 4.5 ইঞ্চিকে বলা হয় 2 গিরা। 7.5 ইঞ্চিকে বলা হয় 3 গিরা। 7.5 ইঞ্চি বলতে বোঝায় 6 ইঞ্চি 6 সুতো পরিমাণে। 6 ইঞ্চি 6 সুতাকে বলা হয় 7.5 ইঞ্চি পরিমাণ। 7.5 ইঞ্চিতে 3 গিরা, 9 ইঞ্চিতে 4 গিরা। 9 ইঞ্চিতে হচ্ছে গিয়ে 4 গিরা। আপনারা যখন ভিডিওটি দেখবেন, যদি মনোযোগ সহকারে দেখেন এবং লিখে রাখেন, সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য খুব সুবিধা হবে। আপনারা দেখার সাথে সাথে এটা হিসাব করে বের করবেন। একবার মনোযোগ সহকারে দেখলে আশা করি আর কখনোই ইঞ্চি ফিতার হিসাব সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। এরপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 9 ইঞ্চিতে হচ্ছে 4 গিরা, এবং 11.5 ইঞ্চিতে হচ্ছে গিয়ে 5 গিরা। 11.5 ইঞ্চি বলতে বোঝায় 11 ইঞ্চি 2 সুতা। 11 ইঞ্চি 2 সুতা হচ্ছে গিয়ে 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি সমান 5 গিরা। 13.5 ইঞ্চি সমান 6 গিরা। 13.5 ইঞ্চিতে বোঝায় 13 ইঞ্চি 4 সুতা। 15.5 ইঞ্চিতে 7 গিরা। 15.5 ইঞ্চি বলতে বোঝায় 15 ইঞ্চি 6 সুতা। 15 ইঞ্চি 6 সুতাকে বলা হয় 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে হচ্ছে গিয়ে 7 গিরা। এবং 18 ইঞ্চিতে হচ্ছে 8 গিরা। 18 ইঞ্চিতে 8 গিরা। এবং এই 18 ইঞ্চিতে আরও একটি পরিচিত হিসাব রয়েছে, কারণ 18 ইঞ্চি হচ্ছে হাফ গজ। যেহেতু 36 ইঞ্চিতে 1 গজ, তাই অর্ধেক করলে হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে হাফ গজ। 20 ইঞ্চিতে হচ্ছে 9 গিরা। 20 ইঞ্চি বলতে বোঝায় 20 ইঞ্চি 2 সুতা। 20 ইঞ্চিতে 9 গিরা, এবং 22.5 ইঞ্চিতে 10 গিরা। 22.5 ইঞ্চি হচ্ছে 22 ইঞ্চি 4 সুতা। 25 ইঞ্চিতে হচ্ছে 11 গিরা। 25 ইঞ্চি বলতে বোঝায় 24 ইঞ্চি 6 সুতা। এবং 27 ইঞ্চিতে হচ্ছে 12 গিরা। 27 ইঞ্চিতে 12 গিরা।
সোয়া 29 ইঞ্চিতে 13 গিরা। সোয়া 29 বলতে বোঝায় 29 ইঞ্চি 2 সুতা। 31.5 ইঞ্চিতে 14 গিরা। 31.5 হচ্ছে 31 ইঞ্চি 4 সুতা। এবং 34 ইঞ্চিতে 15 গিরা। 34 বলতে বোঝায় 33 ইঞ্চি 6 সুতা। এবং 36 ইঞ্চিতে 16 গিরা বা 1 গজ। তো আমরা কি শিখলাম? 36 ইঞ্চিতে 1 গজ, 18 ইঞ্চিতে হাফ গজ এবং 9 ইঞ্চিতে 4 গিরা। তো এখানে কিন্তু আমরা গজ, গিরা এবং ইঞ্চি সম্পর্কে জানলাম। এরপরেও হচ্ছে আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে ইঞ্চি ফিতা হিসাব সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাই বাই, টাটা।